নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু ওই রিসেন্টলি কনক্লুডেড যে আইপিএল অকশনটা হলো। আইপিএল অকশনের পরে টিমস কি টিমসরা নিজের প্লেইং ইলেভেন বা প্লেইং স্কোয়াডটা কেমন বানালো তার ব্যাপারে আমরা কিন্তু এর আগে পাঁচখানা পার্ট করে নিয়েছি বন্ধুরা। আগে আমরা কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর আর আমরা চারটে পার্ট আমরা দেখে চলেছি। আর এটা হবে কিন্তু পার্ট 5। হ্যাঁ বন্ধুরা, পার্ট 5 হতে চলেছে। আর এই পার্ট 5-এর মধ্যে কিন্তু আমরা কথা বলবো সিজন 1 মানে আইপিএল সিজন 1-এর চ্যাম্পিয়ন নান আদার দ্যান রাজস্থান রয়্যালসের ব্যাপারে। রাজস্থান রয়্যালস কিন্তু আমরা যেই কথাটা বললাম যে আগে ওই ইনঅগ্রাল সিজনের পরে কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট হ্যাঁ ওনারা কিন্তু ফাইনালে গেছেন, বাট ফাইনালে গিয়েও কিন্তু ফাইনাল ব্যাটেলটা হেরে যান গুজরাট টাইটান্সের কাছে। বাট আনফর্চুনেটলি ওরা কিন্তু ওই সিজনটা খুবই ভালো খেলেছিল। আর রাজস্থান রয়্যালস বরাবরই একটা অ্যাট্রাকটিভ টিম বানায়, হয়তো অত চর্চায় থাকে না কিন্তু বরাবরই রাজস্থান রয়্যালস চর্চিত টিম বানায় আর খুব ভালো আর ওয়েল ব্যালেন্স টিম বানায়। তো এবারও কি বানিয়েছে কি দেখা যাক বন্ধুরা। বলিং, ফিল্ড বলিং অলরাউন্ডার, তারপরে উইকেট কিপিং সেকশন, ব্যাটিং সেকশন থেকে প্রচুর প্লেয়াররা সোল্ড হয়েছে। কোটি টাকা কিন্তু প্রতিটা টিম খরচা করেছে। আর অবশ্যই রাজস্থান রয়্যালসও কিন্তু কোটি টাকা খরচা করেছে। আর কিছু একটা চমকও আছে এই সিজনের, বড় চমকও রয়েছে কিন্তু এই রাজস্থান রয়্যালসের টিমের মধ্যে। তো দেখা যাক বন্ধুরা। থেকে প্রথমে যে সেকশনের ব্যাপারে আমি কথা বলবো সেই সেকশনটা হবে কিন্তু ব্যাটিং সেকশন। ব্যাটিং সেকশনে আছে यशस्वी जायसवाल, सिमरन हेटमायर, वैभव सूर्यवंशी, शुभम दुबे আর নীতিশ রানা। জয়সওয়ালের নিয়ে অন্য করে কোনো কথা বলার নেই। জয়সওয়ালকে এবার হয়তো আমরা ওয়ানডে টিমেও হয়তো ঢুকতে দেখে নেবো, বিকজ হি ইজ আ এক্সেপশনাল প্লেয়ার ফর ইন্ডিয়া সো ফার সো গুড ফর জয়সওয়াল। উনি কিন্তু টেস্ট ম্যাচেও কিন্তু আমরা দেখলাম রিসেন্টলি কনক্লুডেড যে এই পার্থ ম্যাচটা হলো, পার্থে যে টেস্ট ম্যাচটা হলো বর্ডার গাভাস্কর ট্রফি, সেই টেস্ট ম্যাচেও কিন্তু উনি কিন্তু সেকেন্ড ইনিংসে 161 রান করলেন সেই পার্থের পিচে। তারপরে কিন্তু 2020-তে সেঞ্চুরি রয়েছে, 2020-তে ভালো খেলা, আইপিএলে দারুণ খেলা। তো এই সব কিন্তু মিক্স ম্যাচ করে কিন্তু জয়সওয়াল কিন্তু একটা ব্রাইট পার্সপেক্ট হতে চলেছে ইন্ডিয়ান ক্রিকেটে। এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো কথা। হেটমায়ার রিটেন্ড হয়েছিলেন, অফকোর্স জয়সওয়ালও রিটেন্ড হয়েছিলেন, হেটমায়ারকে রিটেন্ড করা হয়েছিল। তো হেটমায়ারের ইনক্লুশন যেমনি ছিল সেমনিই রয়েছে। উনি কিন্তু একটা হার্ড হিটার অপশনে কিন্তু বরাবরই রাজস্থান রয়্যালসের সঙ্গে টিকে রয়েছেন। তারপরে কিন্তু কিনেছেন বৈভব সূর্যবংশীকে। বৈভব সূর্যবংশী কিন্তু যত বড় নাম, যত ওয়েট আছে সেই নামটার মধ্যে বৈভব সূর্যবংশী, তত কিন্তু এজের অত ওয়েট নেই বন্ধুরা। 13 বছর বয়সের এই প্লেয়ার বৈভব সূর্যবংশী কিন্তু এই বছর খেলবেন, পরের বছর যে আইপিএলটা হবে সেই আইপিএলে কিন্তু খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। ইনি কিন্তু 13 বছর মাত্র বয়স, ইনি কিন্তু বিহারের ছেলে। ইনি কিন্তু বিহারের একটা ছোট্ট গ্রাম থেকে উঠে নিয়ে কিন্তু পাটনা যেতেন, আর পাটনায় গিয়ে কিন্তু প্র্যাকটিস করতেন সপ্তাহে 2 দিন। তো ওখান থেকে উঠে এসে নিয়ে তারপরে আন্ডার-19 খেলা ইন্ডিয়ার জন্যে, ওই কম বয়সে 13 ইয়ার্স অফ এজ তে আন্ডার-19-এ ম্যাচ খেলা, অস্ট্রেলিয়ার আগেনস্টে সেঞ্চুরি করা, আর বহুত মারা ওই বলারদেরকে অস্ট্রেলিয়ার। তো ওখান থেকে কিন্তু ওনার ব্রাইট স্পটটা বোঝা যায়। তো তারপরেই কিন্তু রাজস্থান রয়্যালস নিজে তুলে নেয় এই বৈভব সূর্যবংশীকে। আর আমরা জানি যে আমাদের রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ রাহুল দ্রাবিড় যেই টিমে রয়েছে সেখানে কিন্তু উনি ইয়াং ট্যালেন্টসকে গ্রুম করতে কত পছন্দ করেন। সো বৈভব সূর্যবংশীর ইনক্লুশনটাও কিন্তু 1,10,00,000-এ কিন্তু ভালোই হলো। আর 13 বছর বয়সে মনে হয় আমরা ওই 10 টাকার চিপস আর 10 টাকার কুরকুরের জন্য আমরা দৌড়াঝাঁপা করতাম, মা বাবার কাছে চাইতাম যে আমাকে 10 টাকা দাও, আমি কুরকুরে খাবো, চিপস খাবো, টফি খাবো। বাট বৈভব সূর্যবংশী হ্যাজ আদার প্ল্যান্স ফর হিমসেলফ। তারপরে রয়েছে বন্ধুরা শুভম দুবে আর নীতিশ রানা। শুভম দুবে অবভিয়াসলি ডোমেস্টিক প্লেয়ার, আর নীতিশ রানা কোনো নতুন নাম নয়। আমরা দেখেছি কি 7 বছর কিন্তু টানা আইপিএলে খেলেছেন নীতিশ রানা ফর কেকেআর, অ্যান্ড হি ইজ আ এক্সেপশনাল প্লেয়ার। তার আগে মুম্বাই ইন্ডিয়ান্স, ওখান থেকে কিন্তু কেকেআরের সঙ্গে 7খানা বছর। সো আই ওয়াজ লিটল সারপ্রাইজ দ্যাট নীতিশ রানার জন্য কেকেআর একবারও বিড করেনি। সো আই ওয়াজ লিটল বিট সারপ্রাইজড অ্যাবাউট দ্যাট, বাট স্টিল হি গট দ্য টিম। অ্যান্ড নীতিশ রানা কিন্তু খুবই ভালো প্লেয়ার। আর আমার মতে নীতিশ রানার অনেক দিন আগে ইন্ডিয়ান টিমে চান্স পেয়ে যাওয়া উচিত ছিল, যখন যেই সিজনগুলো উনি ভালো খেলেছিলেন। তো অ্যাটলিস্ট উনিকে স্কোয়াডে নেওয়া উচিত ছিল, বাট দিস টাইম অ্যারাউন্ড দেখা যাক উনি সেই জিনিসটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারেন কিনা। সো হি হ্যাজ গট হিজ নিউ টিম রাজস্থান রয়্যালস, লেটস সি হাউ হি প্লেস।
অলরাউন্ডার সেকশনে কিন্তু প্রচুর টিম প্রচুর বাই করে, আর রাজস্থান রয়্যালস কিন্তু খুব কম বাই করেছে এই অলরাউন্ডার সেকশন থেকে। কি বাই করেছে দেখা যাক বন্ধুরা। অলরাউন্ডার সেকশনের মধ্যে রয়েছে রিয়ান পরাগ আর ওয়ানিন্দু হাসারাঙ্গা, দ্যাটস ইট। রিয়ান পরাগ কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান স্কোয়াডে চান্স পাচ্ছেন, উনি কিন্তু এখন রেগুলার হয়ে গেছেন 2020-র জন্য, আর বেশ ভালো খেলছেন। উনি কিন্তু বোলিংয়ের একটা স্টেবিলিটি দিচ্ছেন, পরের দিকে যদি স্পিন পিচ থাকছে তো উনি স্পিন পিচ করে স্পিন বোলিং করে দিচ্ছেন। আর অনেক সময় রাজস্থান রয়্যালসকে মুশকিলের সময়ের থেকে বার করেছেন, তো ওনাকে কিন্তু রিটেন করা হয়েছিল ফ্রম রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের তরফ থেকে। তারপরে কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কেনা হয়েছে, আর আমার মনে হয় ওয়ানিন্দু হাসারাঙ্গার বাইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বাই। আর ওয়ানিন্দু হাসারাঙ্গা কিন্তু আমার পার্সোনালি অতটা ভালো প্লেয়ার লাগে না, কেন কি ওয়ানিন্দু হাসারাঙ্গা হয়তো লিগ মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্লেয়ার আমার ভালো লাগে না, কেন কি উনি যখন লিগে খেলেন, অন্য কোনো লিগে খেলেন, ওনার হোম লিগ শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ বলুন বা IPL বা অন্য কোথাও বলুন, ও বাকি সব জায়গায় কিন্তু উনি ঠিকঠাক খেলেন বা ভালো খেলেন, বাট যেই মুহূর্তে ওনার পারফরমেন্স নিজের দেশের জন্য আসে, শ্রীলঙ্কার জন্য আসে, তখন কিন্তু উনি খেলতে পারেন না। হঠাৎ কোনো এক আধ দিন যখন পিচের টার্ন থাকে তখন উনি কামাল করে বেরিয়ে যান, কিন্তু একটা সিনিয়র প্লেয়ারের থেকে কিন্তু আরও ভালো আশা করা হচ্ছে। সো ওয়ানিন্দু হাসারাঙ্গার কিন্তু রাজস্থান রয়্যালসের ইনক্লুশনটা কিন্তু ভালোই ফর রাজস্থান রয়্যালস। উইকেট কিপিং সেকশনটা কেমন হলো চলুন বন্ধুরা দেখা যাক উইকেট কিপিং সেকশনটা। উইকেট কিপিং সেকশনে রয়েছে সঞ্জু স্যামসন, ধ্রুব জুড়েল আর কুনাল রাঠোর। আমরা জানি যে এই তিনজনের নামের মধ্যে কারা কারা খেলবে। সো সঞ্জু স্যামসন ইজ দ্য ক্যাপ্টেন, তো সঞ্জু স্যামসনই কিপিংও করবেন, আর সঞ্জু স্যামসন কিন্তু ওপেনিং নামবেন উইথ যশস্বী জয়সওয়াল, নো ডাউন, হ্যান্ডস ডাউন। আর এই কিন্তু ওপেনিং পেয়ারটা কিন্তু অনেক 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 স্ট্রং। আর ধ্রুব জুড়েলও অবভিয়াসলি প্লেইং 11-এ চান্স পাবেন, বিকজ হি ইজ কারেন্টলি প্লেইং ফর ইন্ডিয়ান টেস্ট স্কোয়াড। অলদো ওনার হিট অ্যান্ড মিস আছেন, কিন্তু IPL-এ কিন্তু উনি যথেষ্ট ভালো খেলেন। কুনাল রাঠোরকে কিন্তু নিজের প্লেস আর্ন করতে হবে, আমার মনে হয় ওনাকে ভালো খেলা দেখিয়ে নিয়ে কিন্তু প্লেস আর্ন করতে হবে। আর এখানে কিন্তু জায়গা ধ্রুব জুড়েলের রিপ্লেসমেন্টের নিয়ে কথা হচ্ছে। সো কুনাল রাঠোর হ্যাভ টু প্রুভ হিমসেলফ ইফ হি রিয়েলি ওয়ান্টস টু প্লে ফর রাজস্থান রয়্যালস অ্যাটলিস্ট ওয়ান্স। তো এই ছিল বন্ধুরা উইকেট কিপিং সেকশন। বোলিং সেকশন কেমন হয়? বোলিং সেকশন কিন্তু প্রচুর বাই করেছে এই রাজস্থান রয়্যালস, প্রচুর বাই করেছে। তো দেখা যাক, অনেকগুলো বাই করেছে, তো দেখা যাক বন্ধুরা কেমন হলো এই বোলিং সেকশনটা ফর রাজস্থান রয়্যালস। বোলিং সেকশনে রয়েছে বন্ধুরা জফরা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, आकाश मडवाल, कुमार कार्तिकेया, तुषार देशपांडे, फजल हक फारूकी, क्वेना मेफाका, युद्धवीर चाराक আর অশোক শর্মা। অনেকগুলো বলার কিনেছে রাজস্থান রয়্যালস। আমার মনে হয় রাজস্থান রয়্যালস এটা ভাবছে যে হয়তো ওরা ট্রফি জিততে পারে না ফর দি বোলার্স, বিকজ ওরা কিন্তু বোলিংয়ের সেকশনের ডেপথ আনতে চাইছে। প্লেইং 11-এর মধ্যে ব্যাটিং আর অলরাউন্ডার সেকশনে অত চেঞ্জ হবে না, বাট আমরা বোলিং সেকশনে কিন্তু অনেক চেঞ্জেস দেখতে পারি, যেখানে আপনাদের রার্চার রয়েছে, তিক্সানা আর ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে একটা কোনো স্পিনার খেলবে। সন্দীপ শর্মা রয়েছে, সন্দীপ শর্মা জানি খুবই কনজুস বলার আর ভালো বোলিং করেন, টু বি অনেস্ট খুবই ভালো বোলিং করেন, পাওয়ার প্লেতে ওনার বল সুইং করেন, আর খুবই ইকোনমিক্যাল বলার টু বি অনেস্ট। তারপরে আকাশ মাডওয়ালকে কেনা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে। আমরা দেখেছিলাম আগের সিজনে কিন্তু আকাশ মাডওয়াল আর কুমার কার্তিকেয়ারা দুজনেই কিন্তু খুবই ভালো বোলিং করেছিলেন ফর মুম্বাই ইন্ডিয়ান্স। আর দিস টাইম অ্যারাউন্ড দে বোথ হ্যাভ বিন পারচেসড বাই রাজস্থান রয়্যালস। আর দেখা যাক এরা দুজন কেমন ইম্প্যাক্ট আনতে পারে এই রাজস্থান রয়্যালসের স্কোয়াডের মধ্যে। তুষার দেশপান্ডেকে তুলেছে সিএসকের থেকে। আমরা কিন্তু তুষার দেশপান্ডেকে সিএসকের একটা ফ্যামিলিয়ার মুখ দেখে চলেছিলাম পাস্ট অনেকগুলো সিজন থেকে, কিন্তু এই দিস টাইম অ্যারাউন্ড রাজস্থান রয়্যালস ওনার সার্ভিসেস অ্যাকোয়ার করে। আর অবভিয়াসলি এই RTM কিন্তু ইউজ করে না চেন্নাই সুপার কিংস। আর চেন্নাই সুপার কিংস যখন RTM ইউজ করে না তখন অবভিয়াসলি যে বিডটা জিতে থাকে তার কাছে চলে যায়। সো রাজস্থান রয়্যালস হ্যাভ অ্যাকোয়ার্ড সার্ভিসেস অফ ফজল হক ফারুকি, তুষার দেশপান্ডে। ফজল হক ফারুকির ইনক্লুশনটা খুব ভালো ইনক্লুশন। এখন কারেন্টলি ফজল হক ফারুকি কিন্তু অসাধারণ ফর্মে রয়েছেন, আর উনি কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল দ্যাট হি ইজ ইন আ গুড ফর্ম। আর আমি এক্সপেক্ট করবো দ্যাট হি প্লেজ দ্য সেম ওয়ে দ্যাট হি ইজ প্লেইং রাইট নাও অ্যান্ড ফর দ্য পাস্ট few months।
তো রাজস্থান রয়্যালসের জন্য একটা খুব ভালো একটা এই বাই হয়েছে এই ফজল হক ফারুকি। কুইনাম পাকা কিন্তু সাউথ আফ্রিকান ইয়াং বলার, উনি কিন্তু আগের সিজন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খেলেছিলেন। ফার্স্ট ম্যাচ কিন্তু অনেক মার খেয়েছিলেন বন্ধুরা, খুব মার খেয়েছিলেন, কিন্তু ওখান থেকে কিন্তু উনি কাম ব্যাক করেছিলেন। বাট দিস টাইম অ্যারাউন্ড মুম্বাই ইন্ডিয়ান্স ওনার জন্য যায়নি, আর রাজস্থান রয়্যালস ওনাকে তুলেছেন। তারপরে যুধবীর চারাক আর অশোক শর্মা হচ্ছেন ডোমেস্টিক বলার্স ফর ইন্ডিয়া। তো দেখা যাক কি এদের মধ্যে কারা কারা চান্স পায়। এখানে কিন্তু অনেক ইয়াং প্লেয়ার্সের নাম শুনলাম, এখানে সিনিয়র প্লেয়ার্সদের শিখে অনেক কিছু শিখতে হবে, কোচকে ইমপ্রেস করতে হবে, আর টিমে জায়গা বানাতে হবে। এটাই কিন্তু একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই সব কটা প্লেয়ার যারা কিন্তু প্লেইং 11-এর মধ্যে পার্মানেন্ট নয়। আমরা সবাই জানি যে এই স্কোয়াডটা বানিয়ে নিয়ে কিন্তু প্রতিটা টিম কিন্তু চায় আইপিএল ট্রফি জিততে। তো আইপিএল ট্রফি জিততে কিন্তু লাগবে প্লেইং 11। তো প্লেইং 11 কেমন হবে চলুন দেখা যাক বন্ধুরা। প্লেইং 11 কিন্তু আপনাদের সামনে আসছে বন্ধুরা। প্লেইং 11-এর মধ্যে অবশ্যই সঞ্জু স্যামসন অ্যান্ড জয়সওয়াল উইল ওপেন। তারপরে কিন্তু আমি পার্সোনালি নামাতে চাই নীতিশ রানাকে নাম্বার থার্ড, মানে 1 নম্বর, মানে 1 ডাউন আমি নামাতে চাই নীতিশ রানাকে। তারপরে ধ্রুব জুড়েল নামবেন। তারপরে রিয়ান পরাগ, অবভিয়াসলি রিয়ান পরাগ। আমি কারেন্টলি তিক্সানা আর ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে ফার্স্ট আমি ওয়ানিন্দু হাসারাঙ্গাকে খেলাবো। তারপরে আমি নামাবো আর্চার থাকবেন, সন্দীপ শর্মা থাকবেন, আকাশ মডওয়াল থাকবেন, তুষার দেশপান্ডেকে আমি রাখবো, আর ফারুকিকে রাখবো আমার প্লেইং 11-এ। তো দেখা যাক বন্ধুরা, এই তো আমার পার্সোনালি প্লেইং 11 আমার এই মনে হচ্ছে। তো দেখা যাক বন্ধুরা কি এবার রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট কি ডিসাইড করে। তো এই ছিল বন্ধুরা রাজস্থান রয়্যালসের ফুল স্কোয়াড আর প্রেডিক্টেড 11। আপনাদের কি মনে হয় কারা কারা খেলতে পারে রাজস্থান রয়্যালসের প্লেইং 11-এ? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, কেন কি এমনি ভিডিওস কিন্তু প্রতিবার আসতে চলেছে। আমরা কিন্তু আগে 5খানা পার্ট বানিয়ে রেখেছি, এটা কিন্তু ছিল 6th পার্ট। আমরা কিন্তু নেক্সট পার্টটা করতে চলেছি দিল্লি ক্যাপিটালসের নিয়ে। দিল্লি ক্যাপিটালস অবভিয়াসলি নো ঋষভ পান্ত দিস টাইম অ্যারাউন্ড, KL রাহুল ক্যাপ্টেন হতে চলেছেন। তো কেমন হবে টিমটা, কালকে কিন্তু ভিডিও আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।